আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। আগামী সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন FOC আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন। সফরে দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব হওয়ার পর বিক্রম মিশ্রির এটি হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। তিনি এমন এক সময় সফরে আসছেন যখন ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। নীলফামারীতে ঘন কুয়াশায় জনজীবন বিঘ্ন হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। দিনের বেলায়ও সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এছাড়াও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরাঞ্চল জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে। আজও পঞ্চগড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারদিক। রাস্তাঘাটের লোকজন চলাচল কমে গেছে, তবে শীত উপেক্ষা করে শ্রমিকদের আনাগোনা চলাচল রয়েছে। খেটে খাওয়া তৃণমূল ও দরিদ্র মানুষ শীতের দুর্ভোগ পোহানো শুরু করেছে। সকাল 9টায় 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় একই চিত্র। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের খবর জানতে এখন যাচ্ছি নীলফামারীতে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ শিথুন। শিথুন, নীলফামারীতে আজকের তাপমাত্রা কত আর নিম্ন আয়ের মানুষের কি অবস্থা? নাজনীন, গত 3 দিন ধরেই নীলফামারীতে তীব্র শীত এবং ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। আজ জেলার সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতে সারা রাত ঝিরঝির করে শিশির বিন্দু পড়ে। রাতের সাথে দিনের বেলাও কিন্তু ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এই ঘন কুয়াশার সময়ে দিনের বেলাও বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শিশু এবং বৃদ্ধরা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বিনা কারণে অপ্রয়োজনে বৃদ্ধ এবং শিশুরা যেন বাড়ির বাইরে বের না হয়। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তারা বাড়ির বাইরে বের হলেও কাজের সন্ধানে বের হচ্ছে, কিন্তু তারা তাদের চাহিদা মতো কাজ পাচ্ছে না। অধিকাংশ দিনেই নিম্ন আয়ের মানুষেরা কাজ পাচ্ছে না। কাজ না পাওয়ার কারণে কিন্তু আর্থিক সংকটে পড়েছে তারা। এজন্য তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেক কষ্টে রয়েছে। এর সঙ্গে ছিন্নমূল যারা মানুষেরা রয়েছে তারা কিন্তু গরম কাপড়ের অভাবেও রয়েছে। আমি নীলফামারী জেলা প্রশাসক নাইরুজ্জামানের সঙ্গে সকালে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে কেবল শীতের তীব্রতা বাড়তে থাকায় এখন পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসন 1200 কম্বল বরাদ্দ পেয়েছে। এই পরিমাণটা এখন সামান্য হলেও কিন্তু এখন প্রতিনিয়ত সেই বরাদ্দগুলো আসতেছে এবং বরাদ্দ বাড়তেছে। আর বরাদ্দ বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো 2-4 দিনের মধ্যেই উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই কম্বলগুলো বিতরণ শুরু হবে। নাসরিন, এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলাম উত্তরাঞ্চলের শীতের খবর। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ট্রেজারার। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। 5 আগস্টের পর থেকে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। গত বুধবার থেকে ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন পালন শুরু করে তারা। তবে আজ উপাচার্য বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মালিকানাধীন।
উচ্চ আদালতের নির্দেশের ৩ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহ শিশু পার্কের জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনা আজও উচ্ছেদ করা হয়নি, বরং ৫ আগস্টের পরে নতুন করে ওই জমিতে গড়ে উঠেছে আরও একটি টিন শেডের বিশাল মার্কেট। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে শহর জুড়ে। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট। স্বাধীনতার আগে ১৯৬৩ সালে ২ একর ১৮ শতক জমি ঝিনাইদহ টাউন কমিটিকে পাবলিক পার্ক হিসেবে ব্যবহারের জন্য প্রদান করে তৎকালীন সরকার। সেই থেকে শিশুদের খেলাধুলার জন্য পার্কটি ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু ১৯৮৬ সাল থেকে পার্কের সামনে দোকানঘর নির্মাণ শুরু হয়। সময় বদলের সাথে সাথে ওই স্থানে নির্মাণ করা হয় দ্বিতল ভবন সহ পাকা পৌর মার্কেট। শিশু পার্কটি পড়ে যায় মার্কেটের আড়ালে। এরপর বিভিন্ন সময়ে পার্কের জায়গায় মার্কেট তৈরি আর ভাঙার খেলায় কেটেছে অনেক সময়। ২০১৯ সালে পার্ক ধ্বংস করে পৌর সুপার মার্কেট নির্মাণ করে পৌরসভা। এটি বন্ধে উচ্চ আদালতে রিট করে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ভবন নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। পরবর্তীতে ২০২১ সালে পার্কের জমিতে নির্মাণ করা সকল অবৈধ স্থাপনা আদেশ প্রাপ্তির ৬ মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন, কিন্তু ৩ বছরেও উচ্চ আদালতের ওই আদেশ বাস্তবায়ন হয়নি। উপরন্তু ৫ আগস্টের পট পরিবর্তনের পর পার্কের জমিতে নতুন করে আরও একটি মার্কেট নির্মাণ করছে একটি চক্র। অবৈধ স্থাপনা অপসারণের জন্য একটা আদেশ প্রদান করেন। এই আদেশ বাস্তবায়ন হওয়ার প্রতিমধ্যেই ৫ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের সময় তারা অতি গোপনীয়তার সাথে রাস্তা সংলগ্ন স্থানে একটি মার্কেটও নির্মাণ করে। আমরা অতি দ্রুততার সময়ে জেলা প্রশাসনের সহযোগিতায় এই মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। তবে মার্কেট ব্যবসায়ীরা বলছেন, অনেক আগে থেকেই পৌর মার্কেটে পজিশন কিনে ব্যবসা করে আসছিলেন তারা, জোর করে উচ্ছেদ করা হয়েছে তাদের। দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসতেছি। সংস্কারের সরকার আসার পরে আমরা সেই স্ট্রাকচারের উপরেই আমরা একটু সংস্কার করে একটা পরিবেশ নিয়ে এখন বর্তমানে ব্যবসা পরিচালনা করে আসতেছি। আইনি যে নিষেধাজ্ঞার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং পৌরসভা থেকে তাদেরকে কোনো সেবা প্রদান করা হয় না। আমরা আবারও বলছি যে আমরা মহামান্য আদালতের যে নির্দেশনা আছে উচ্চ আদালতে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর হবে এবং উন্মুক্ত স্থানে শিশুরা খেলাধুলা করতে পারবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।